কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমি এখানে বাটি চারিদিকটা একটা ছুরি দিয়ে আমি একটু সাবানটা তুলে নিয়েছি, আর সাবানটা এবার আমি ঢেলে দেব। দেখুন সাবানটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। নমস্কার, পম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আলু দিয়ে সাবান বানাবো। এই সাবানটা আপনারা যদি ব্যবহার করেন আপনাদের শরীর এত ফর্সা হয়ে যাবে আপনারা ভাবতেই পারবেন না। এই সাবানটা আপনারা কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করবেন, আর পুরো শরীরে মুখে আপনারা লাগাতে পারবেন। ছোট থেকে বড় সবাই এই সাবানটা মাখতে পারবে। চলুন দেখে নেব। এখানে আমি একটা আলু ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এইভাবে পুরোটা আমি আলুটা গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদটাও একইভাবে আমি এরকমভাবে গ্রেট করে নেব এই আলুর মধ্যে। দেখুন আমার আলুটা আর হলুদটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আমি এবার এর থেকে রসটা বের করে নেব। এখানে আমি রসগুলো এইভাবে বের করে নেব। হাত দিয়ে চিপে চিপে পুরোটা রস আমি বের করে নেব। দেখুন আমার মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা সাবান নিয়েছি পেঁয়াজ। এই সাবানটা আমি গ্রেট করে নেব। এই সাবানটা দিয়েই আমি বানাবো। সাবানটাও একইভাবে আমি এইভাবে গ্রেট করে নেব। দেখুন সাবানটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি সাবানটা গুলে রেডি করে নেব। চলুন দেখে নেব। একটা কড়ার মধ্যে আমি জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি এই সাবান গ্রেট করাগুলো আমি এইভাবে বসিয়ে দেবো জলের মধ্যে দিয়ে, কিন্তু সমানে এইভাবে নেড়ে দেবেন। এইভাবে সমানে নাড়তে থাকবেন। নাড়লেই 2 মিনিটের মধ্যে কিন্তু সাবানটা গলে যাবে। দেখুন একদম নাড়া বন্ধ দেবেন না। নাড়া বন্ধ দিলে তলায় বসে যাবে। আপনারা সমানে নাড়বে, সাবানটা গলে যাবে। দেখুন আমার সাবানের মিশ্রণটা গলে গেছে। এবারে আমি আগে থেকে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এবার আমি তুলে নেব। আমার গলে গেছে, মিশ্রণও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। আমার এখানে তো সাবানের মোল্ড নেই, তাই আমি এই বাটির মধ্যে তেল দিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দেব। দেখুন আমি এইভাবে পুরোটা ঢেলে নেব। আমি বাটির মধ্যে নারকেল তেল দিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে সাবানটা আমার রেডি হয়ে যাবে। তো সুন্দর কালার হয়েছে দেখুন। আমি এখানে বাটি চারিদিকটা একটা ছুরি দিয়ে আমি একটু সাবানটা তুলে নিয়েছি, আর সাবানটা এবার আমি ঢেলে দেব। দেখুন সাবানটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই সাবানটা সপ্তাহে 2 দিন কি 3 দিন আপনারা মাখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সাবানটা তৈরি করবেন। আপনাদের গায়ের রং এতটা ফর্সা হবে আপনারা ভাবতেই পারবেন না। আর ছোট থেকে বড় সবাই মাখতে পারবে, মুখেও দিতে পারবেন, শরীরে দিতে পারবে। আপনারা মাথায় লাগাবেন না, চুলে লাগাবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।